আজকে আমি আপনাদের সম্মুখে তালাক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আত-তালাকু মাররাতান। وقال النبي صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله الطلاق أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, দেশ এবং প্রবাসী শ্রোতা মণ্ডলী সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে তালাক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের তালাকের পরিচয় জানতে হবে। তালাকের পরিচয়টা হলো এমন, আবিধানিকভাবে তালাক বলা হয় বিচ্ছিন্ন করা, বর্জন করা, ছিন্ন করা, মুক্ত করা ইত্যাদি। পারিভাষিকভাবে তালাক বলা হয় শরহে বেকায়ে গ্রন্থকারের মতে হুয়া রফুল কয়দি নিকাহি বিল লফজিল মাখসুসি, অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে সম্পর্ক বিচ্ছিন্ন করাকে তালাক বলা হয়। মোহতারাম হাজিরিন, এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে যে তালাক দেওয়াটা হালাল না হারাম। আবু দাউদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবগদুল হালালি ইলাল্লাহি তালাক, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত হালাল কাজ হলো তালাক দেওয়া। দারুকুতনির মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা খালাকাল্লাহু শাইআন আবগাদা ইলাইহি মিনাত তালাক, অর্থাৎ আল্লাহ তাআলা তালাক অপেক্ষা ঘৃণিত কোনো বস্তু সৃষ্টি করেননি। যদিও উভয় হাদিসের মধ্যে থেকে আমরা এটা জানতে পেরেছি হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া। এই উভয় হাদিসের দ্বারা এটাই প্রমাণিত হয় তালাক দেওয়া হালাল, হারাম না। এখন আমরা জানব তালাকের পদ্ধতি। আর তালাকের পদ্ধতি জানতে গেলে আমাদের তালাকের প্রকার সম্পর্কে জানতে হবে। তালাকটা বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে বিভক্ত। একটা হলো সিফতের দিক দিয়া, 3 প্রকার। সিফত মানে গুণ, তালাকের গুণের দিক দিয়া 3 প্রকার: আহসান, হাসান, বেদাত। আহসান বলা হয় স্বামী তার স্ত্রীকে এমন তুহুরে তালাক দেওয়া যে তুহুরে সে সহবাস করেনি, অর্থাৎ ইদ্যত পালন করার পরে সে যে পবিত্র অবস্থায় থাকে এমন সময় তাকে তালাক দেওয়া, এবং এই ইদ্যত পালন করার পরবর্তী ইদ্যত পালন করার আগ পর্যন্ত তাকে এই অবস্থায় রেখে দেওয়া, তাকে বলা হয় তালাকে আহসান। তালাকে হাসান বলা হয় স্বামী তার স্ত্রীকে এমন তুহুরে তালাক প্রদান করা যেই তুহুরে তার সাথে সহবাস করা হয়নি, এমন অবস্থায় এক তালাক দেওয়া, অথবা পৃথক পৃথকভাবে এক তুহুরে এক তালাক, পরবর্তী তুহুরে আরেক তালাক, পরবর্তী তুহুরে আরেক তালাক, এইভাবে যদি পৃথক পৃথকভাবে 3 তালাক দেয় তাকে বলা হয় তালাকে হাসান। আর তালাকে আহসান এবং হাসান উভয় তালাক যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে সেইভাবে হলো সুন্নত। যদি কেউ এইভাবে তালাক প্রদান করে তার স্ত্রীকে, তাহলে তার সুন্নত আদায় হবে, সুন্নত হবে। আরেক প্রকার হলো তালাকে বেদাত। বেদাত বলা হয় স্বামী তার স্ত্রীকে একসাথে 3 তালাক অথবা 2 তালাক প্রদান করা, অথবা হায়াত অবস্থায় তালাক প্রদান করা, তাকে বলা হয় তালাকে বেদাত। যদিও তালাকটা তালাকে বেদাত, কিন্তু তালাক পতিত হয়ে যাবে। এই ছিল সিফতের দিক দিয়া, তালাকের গুণের দিক দিয়া 3 প্রকার আলোচনা।
ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তালাকের আলোচনা সামনে চলবে।